আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে খুব সহজেই এআই এর সাহায্যে আপনার প্রফেশনাল সিভি বা রিজিউম তৈরি করতে পারবেন, একদম ফ্রি এবং দ্রুত। সবাই জানে সিভি আমাদের চাকরির অন্যতম দরকারি হাতিয়ার, কিন্তু অনেক সময় নিয়েও সেটা সম্পূর্ণ করা হয়ে ওঠে না। এখন এআই টুলস আছে যা মাত্র কয়েক মিনিটে এটা তৈরি করে দিতে পারে। তো আজকে দেখাবো কিভাবে চ্যাটজিপিটি দিয়ে প্রফেশনাল সিভি তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা প্রথমে চলে আসবো চ্যাটজিপিতে। তো চ্যাটজিপিতে আসার পরে এখানে আমরা লেখার অপশনে লিখব আমার জন্য একটা সিভি তৈরি করে দাও। তো এটা লেখার পরে এখান থেকে আমরা উপরে সেন্ড অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে ওরা আমাকে একটা সংক্ষিপ্ত ফর্ম দিবে। দেওয়ার পরে নিচে লেখা আসবে যে আমার জন্য সম্পূর্ণভাবে একটি টেমপ্লেট রেডি করে দিবে কিনা। তো সেই জন্য আমি এখান থেকে আবারও লেখার অপশনে ক্লিক করে এখানে লিখব ওকে। তো ওকে লিখে আবার সেন্ড করে দিব। তো দেওয়ার পরে এখানে দেখবেন আমার পুরো একটা ফর্ম সাজিয়ে ওরা দিয়ে দিছে। সম্পূর্ণভাবে সিভি যেভাবে তৈরি করে ওইভাবে একটা ফর্ম আমাকে দিয়ে দিছে। তো এই ফর্মটা দেওয়ার পরে এখন এখান থেকে আমি নিচে স্ক্রল করে আসব। আসার পরে এখানে লিখব ওয়ার্ড। তো ওয়ার্ড যদি আমি লিখি এখানে আমাকে ওরা ওয়ার্ড অফিসিয়াল যে অ্যাপসটা আছে লেখার জন্য সেই অ্যাপসের একটা লিঙ্ক দিবে। তো আমি এখানে ওয়ার্ড লিখে সেন্ড করতেছি। তো সেন্ড করার পরে দেখুন আপনারা কিন্তু চাইলে এটাকে বাংলাতেও করে নিতে পারেন অথবা ইংলিশেও করে নিতে পারেন। শুধু বলবেন যে আমাকে বাংলাতে সিভি করে দাও অথবা ইংলিশে সিভি করে দাও। আপনারা যেভাবে বলবেন ও কিন্তু ঠিক ওইভাবেই আপনাকে তৈরি করে দেবে। তো দেখুন আমাকে একটা লিঙ্ক দিয়েছে, আমি এই লিঙ্কে ক্লিক করব। তো লিঙ্কটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আমার ওয়ার্ড অফিসিয়াল এই অ্যাপসটাতে ইনস্টল করতে হবে। তো এটাতে আমি সিলেক্ট করে অ্যালাউ করে দিলাম। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমাকে অ্যাড অফিসিয়াল ডব্লিউপিএস অফিসিয়াল এই অ্যাপসটাতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখান থেকে দেখুন পুরো ফর্ম আমাকে দিয়ে দিচ্ছে। তো এটাকে এডিট করার জন্য আমি উপরের থেকে একটু নিচে আসে দেখানোর জন্য আপনাদেরকে নিচে দেখালাম। তো আমরা আবার উপরে চলে যাব। উপরে গিয়ে এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার লেখার জন্য অপশন দিয়ে দিবে। তো এখানে আমি আমার নেম লিখে দিচ্ছি জহিরুল ইসলাম। তো আপনারা আপনাদের মতো পুরো ফর্মটি এখান থেকে পূরণ করে নিতে পারেন। তারপরে এখান থেকে যেগুলো না অপ্রয়োজনীয় ওগুলো সব কেটে দিবেন। তো একটা একটা করে আপনার অ্যাড্রেস, মোবাইল, ইমেল, তারপরে আপনার এডুকেশন সব কিছু সেম প্রসেসে এখান থেকে এডিট করে আপনি আস্তে আস্তে বসাতে পারবেন। এখানে যে মাঝের যে অপশনটুকু বাংলা লেখা আছে, এখানে যে বাংলা লেখাটা আছে এটাকে আপনি গুগল থেকে চাইলে ইংলিশ করে নিতে পারেন। তো এখানে আপনি আপনার মতো করে পুরো ফর্মটিকে সাজিয়ে নেবেন। আমি সংক্ষিপ্তভাবে শুধু আমার নামটা লিখলাম। তো আপনার বাকি যে অ্যাড্রেসগুলো আছে সবগুলো এখান থেকে কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার পরে এখানে আপনি উপরে দেখবেন যে ডান অপশন লেখা আছে। এটা আমি ছোট করে নিলাম। করার পরে এখানে উপরে ডান অপশন আছে, এখানে আমি ডানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে আসার পরে এখানে যদি আমি সরাসরি পিসিতে দেওয়ার চেষ্টা করি তাহলে কর্নারে দেখবেন পিসি অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাকে পিসির লিঙ্ক চাবে। তো এখান থেকে আমি বেরিয়ে যদি আমি এটাকে আমার ফোনে সেভ করতে চাই সেই জন্য শেয়ারে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন লেখা আছে সেভ অ্যাজ পিডিএফ অথবা শেয়ার ইমেজ। আপনি এটাকে ছবি হিসাবে করতে পারেন অথবা পিডিএফ হিসাবে এটাকে আপনার ফোনে সেভ করতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।